ওয়েলকাম গাইস, দেখুন একটা মিষ্টি রেসিপি দেখাচ্ছি। আর এই মিষ্টিগুলো খেতে অনবদ্য হয়। তার দেখুন এইগুলো দিয়ে আমি করব। একটু বাটার নিয়েছি আমি, আর একটু ময়দা, একটু আমল দুধ, আর আমি নিয়েছি রাঙালুটাকে সেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে। এবার এতে নিয়ে এর সঙ্গে মেখে নেবো একসঙ্গে, আর সামান্য একটু নুন দিয়েছি। এটা দিয়ে আমি মাখবো। তা খেতে এইভাবে যদি আপনারা বানান, আর কিছু মনে মনে দোকান থেকে কিনে খাই, এত টেস্টি হয় আর এত খেতে ভালো লাগে। এগুলো খুব সুন্দর হয়েছে, নরম তুলোর মতন, অথচ খেতেও খুব সুস্বাদু। এমন কিছু ব্যাপার না, সামান্য জিনিস দিয়েই হয়ে যায়। তো আমি কোনো দিন করিনি, প্রথম করলাম, দেখি কেমন হয়। কিন্তু এতই ভালো হয়েছে যে সবাই বলছে আবার করতে। এইভাবে একটু মেখে নিলাম, আমি এরকম নরমই থাকবে। এবার এটাকে আমি হাতে একটুখানি ঘি মাখিয়ে এবার সমস্ত বলের মতো তৈরি করে নিলাম। এবার রসটাকে বসিয়ে দিয়েছি, ফুটছে। আর এগুলোকে আমি তেল বসিয়ে ভাজতে শুরু করেছি। তো এগুলো সমস্ত লাল লাল করে ভেজে নেব। এরকম অনবরত নাড়বো, নেড়ে নেড়ে এরকম চতুর্দিক মানে চার পাঁচটাই সমানভাবে হয়ে যাবে ভাজাটা। তারপর আমি তুলে গরম রসে দিয়ে ফোটাবো একটু, দিলেই আমার তৈরি হয়ে যাবে রাঙালুর পান্তুয়া। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি আশা করি আপনাদের আরও নিত্য নতুন রেসিপি দেখাতে পারবো। তো যাই হোক, এবার একটুখানি ফুটিয়ে নিলাম আমি। এটা ফুটিয়ে নিয়ে এটাকে রেখে দেবো। তারপর নামিয়ে দেখাবো যে দেখুন কত সুন্দর হয়েছে, কত বড় বড় হয়ে গেছে। এত সুন্দর হয়েছে যে আমি নিজেও ভাবতে পারিনি যে এত ভালো হয়ে যাবে। যেমনি কালার হয়েছে তেমনি সুন্দর হয়েছে খেতেও। তো দেখুন আমার হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নামিয়ে দেবো। দেখুন কত বড় বড় হয়ে গেছে।